নমস্কার বন্ধুরা, 2025 পয়লা ফেব্রুয়ারিতে কেন্দ্র সরকারের নতুন বাজেট। এই বাজেটে এবার কেন্দ্র সরকার সত্যি কি পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়াবে? অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার এই বাজেটে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের 6,000 টাকার বদলে সত্যি কি 12,000 টাকা বৃদ্ধি করবে? তো সে বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো। এবং এরই পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পে 19 নং কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো। এবং পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার বদলে 12,000 টাকা দেওয়ার বিষয় এই মুহূর্তে কিন্তু বর্তমান পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। তো বর্তমান পত্রিকায় 6,000 টাকার বদলে 12,000 টাকা দেওয়ার বিষয়ে কি আপডেট প্রকাশিত হয়েছে এবং কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই 12,000 টাকা দেওয়া শুরু করবে, তো সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাবো। তো অবশ্যই আপনার ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে 19 নং কিস্তির টাকা কবে দেবে সেটাই কিন্তু প্রথমে আমরা আলোচনা করব। তারপরে বর্তমান পত্রিকায় 6,000 টাকার বদলে 12,000 টাকা দেওয়ার বিষয়ে কি আপডেট প্রকাশিত হয়েছে তারপরে আমরা কিন্তু সেটা দেখে নেব। তো প্রথমে আসি পিএম কিষাণ প্রকল্পে 19 নং কিস্তির টাকা কবে দেবে। দেখো বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার প্রত্যেক বছর কৃষকদের কিন্তু 3টি কিস্তির মাধ্যমে 2,000 করে মোট 3টি কিস্তিতে কিন্তু 6,000 টাকার কৃষকরা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে থাকে। তো ইতিমধ্যেই কিন্তু 2024 সালের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অর্থাৎ 16, 17 এবং 18তম কিস্তিটা কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে এবং 2024 সালের শেষ কিস্তি অর্থাৎ 18তম কিস্তির টাকা এবার কিন্তু 5ই অক্টোবর কৃষকরা অ্যাকাউন্টে পেয়েছে। তবে এইবার পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 19 নম্বর কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা, সেই সময়সীমা ইতিমধ্যেই শুরু হয়েছে। 19 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ যে কোনো মাসে এবং যে কোনো তারিখে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো তাহলে আপনাদের মনে প্রশ্ন রয়েছে, যেহেতু ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে 19 নং কিস্তির টাকা দেওয়া হবে, তাহলে কোন মাসে এবং কত তারিখে দেবে? দেখো, এই বিষয়ে আপনাদেরকে বলবো আপনারা কোন মাসে এবং কত তারিখে 19 নং কিস্তির টাকা পাবেন। তো সেই বিষয়ে জানতে চাইলে আপনাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে বিগত বছরগুলির যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল কোন মাসে এবং কত তারিখে, সেই লিস্টগুলি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবার 19 নং কিস্তির টাকা আপনারা কোন মাসে পাবেন। তো প্রথমেই আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 2019 সালের প্রথম কিস্তি অর্থাৎ 1 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 24শে ফেব্রুয়ারি। তারপরে যদি আপনারা দেখেন 2020 সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 4ই এপ্রিল। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন 2021 সালের প্রথম কিস্তির টাকা আপনাদের দেওয়া হয়েছিল অর্থাৎ 7 নম্বর কিস্তি 25শে ডিসেম্বর। তো তারপরে যদি আপনারা দেখেন 2022 সালের প্রথম কিস্তি অর্থাৎ আপনাদের 10 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 1 জানুয়ারিতে। তো তারপরে আপনারা দেখেন 2023 সালের প্রথম কিস্তি অর্থাৎ 13তম কিস্তির টাকা আপনাদের দেওয়া হয়েছিল 27শে ফেব্রুয়ারি এবং 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ আপনাদের 16তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 28শে ফেব্রুয়ারি। তো আপনারা বুঝতে পারলেন বেশিরভাগই আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসেই প্রথম কিস্তির টাকাগুলি আপনাদের কিন্তু দেওয়া হয়েছে। কোনো মাসের ক্ষেত্রে আপনাদের কিন্তু জানুয়ারি মাসে দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যে যেহেতু আমাদের জানুয়ারি মাস শুরু হয়েছে এবং জানুয়ারি মাসের টাকা দেওয়ার কোনো কিছু এখনও কিন্তু সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তাই অনুমান করা হচ্ছে এবারও কিন্তু আপনাদের 19 নম্বর কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসেই দেবে। তো যেহেতু 2023 এবং 24 সালে আপনাদের 27 এবং 28শে ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল, তাই আশা করা হচ্ছে এবারও আপনাদের কিন্তু 2025 সালের 19 নম্বর কিস্তির টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের 3য় কিংবা 4র্থ সপ্তাহে কিন্তু দেওয়া হবে। তো এবার আসি পিএম কিষাণ প্রকল্পের 6,000 টাকার বদলে 12,000 টাকা দেওয়ার বিষয়ে আজ বর্তমান পত্রিকায় কি আপডেট প্রকাশিত হয়েছে। তো অনস্ক্রিনে আপনি কিন্তু আপডেটে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমেই বলেছে শনিবার ছুটির দিন হলেও আগামী 1 ফেব্রুয়ারিতে সংসদে পেশ হবে কেন্দ্রের বাজেট। সংসদ ও সরকারি সূত্রে এই খবর জানা গিয়েছে। আগে বাজেট পেশ হতো বিকেল 5টার সময়, কিন্তু 1999 সালে তা বদল করা হয়ে সকাল 11টায়। তবে নির্দিষ্ট কোনো দিন ধার্য ছিল না। নরেন্দ্র মোদী 2017 সাল থেকে ঠিক করেছেন নির্দিষ্ট 1 ফেব্রুয়ারিতে হবে বাজেট পেশ। এতদিন অবশ্য তা ছুটির দিন পড়েনি, ফলে এইবার ছুটির দিন হওয়ায়
গড়ায় সরকারের অন্দরে বিষয়টি নিয়ে চর্চা হয়। শেষমেশ ঠিক হয় তারিখ বদলানো হবে না, 1 ফেব্রুয়ারিতে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। তবে বাজেটের পেশের সময় এগিয়ে এলো সরকারের কোষাগারে টানাটানি ক্রমশ বাড়ছে ঋণের বহর। 2025 মার্চ মাসে সার্বিক ঋণের বোঝা 181 লক্ষ কোটি টাকা হবে বলে সরকার অনুমান হিসেব করেছিল, কিন্তু গত 2024 সালের সেপ্টেম্বরে পৌঁছে গিয়েছে 175 লক্ষ কোটিতে। তারই মধ্যে টাকার মূল্য দিনে দিনে বাড়ছে। এখন ডলারের প্রতি টাকার দাম 86 ছুঁই। ফলে বাড়ছে আমদানির খরচ। সার্বিকভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে অর্থমন্ত্রীর কর্তাদের কপালে। তাই এবার বাজেটে দেনার খরচ লাগাম টান হতে পারে বলে বিশেষজ্ঞ সূত্রে জানা গিয়েছে। মেগা প্রকল্পের লাগামের পাশাপাশি চালু কর্মসূচির ক্ষেত্রেও ভর্তুকিতে কাটছাঁট করা যাবে কিনা তা নিয়ে সরকারের অন্তরে আলোচনা চলছে। মিশিয়ে দেয়া হতে পারে একাধিক প্রকল্প। সূত্রের খবর, প্রায় সব মন্ত্রকে ব্যাপারে চাহিদা বাজেটের প্রস্তাব দিতে বারণ করেছে প্রধানমন্ত্রী দপ্তর। সরকারে চাইছে পরিমাণ নয়, অর্থাৎ মেপে খরচ করতে হবে। চলিত বছরে বিহার আর দিল্লিতে ভোট, তবে রাজ্যের বাজেটের পেশের আগেই দিল্লির বিধানসভা নির্বাচন হয়ে যাবে, বাকি থাকবে বিহার। তাই ওই রাজ্যের জন্য বিশেষ কোনো ঘোষণা হতে পারে। বাকি সামাজিক প্রকল্পে বরাদ্দে নিশ্চিত করতে হবে। কৃষি এবং গ্রামীণ ক্ষেত্রে নতুন কিছু প্রকল্প ঘোষণা হবে বলে জানা যাচ্ছে, বিশেষত মহিলাদের উপকার আসে এমন কোনো প্রকল্প। তো বন্ধুরা, আপনারা এই আপডেটের মাধ্যমে বুঝতে পারলেন কেন্দ্র সরকারের উপর কিন্তু ঋণের বোঝা অনেকটাই বেড়ে গিয়েছে। কেন্দ্র সরকার যেখানে আশা করেছিল 2025 মার্চ মাসে 181 লক্ষতে পৌঁছাবে, সেখানে কিন্তু 2024 সালের সেপ্টেম্বরে মাসেই 175 লক্ষ কোটিতে কিন্তু পৌঁছে গিয়েছে। তাই কেন্দ্র সরকারের উপর কিন্তু ঋণের বোঝা অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে। তাই এবার কেন্দ্র সরকার 2025 এবং 26 অর্থবর্ষের বাজেটে কেন্দ্র সরকারের প্রকল্পের মধ্যে কিন্তু অনেক প্রকল্পে কিন্তু কাটছাঁট করা হবে। তো বিশেষ করে কিন্তু বিভিন্ন প্রকল্প এই কেন্দ্র সরকার এবার কিন্তু বাজেটে বাতিল করতে পারে, অর্থাৎ টাকার পরিমাণও কিন্তু কমাতে পারে। তবে এক্ষেত্রে এখানে কিন্তু বলা হয়েছে কৃষি এবং গ্রামীণ ক্ষেত্রে নতুন কিছু প্রকল্প ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে, বিশেষত মহিলাদের উপকার আসে এমন কোনো প্রকল্প। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন এক্ষেত্রে কিন্তু কৃষি এবং গ্রামের ক্ষেত্রে নতুন কোনো প্রকল্পের কিন্তু ঘোষণা হতে পারে, বিশেষত মহিলা উপকার হয় এমন কোনো প্রকল্প। অর্থাৎ এবার 1 ফেব্রুয়ারি বাজেটে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়লেও কিন্তু বাড়তে পারে। বিশেষ করে মহিলাদের হয়তো টাকা যদি বাড়ায় সেক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হতে পারে, অর্থাৎ 6,000 টাকা থেকে বাড়িয়ে কিন্তু 12,000 টাকা করতে পারে কিংবা 10,000 টাকাও করতে পারে। তবে এক্ষেত্রে পিএম কিষাণ প্রকল্পে কিন্তু নতুন কোনো ঘোষণা হবে, এটা কিন্তু আশা করে অনেকেই রয়েছে। তো আপনাদেরকে বলবো পিএম কিষাণ প্রকল্পে যদি টাকা বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে পুরুষদের বাড়বে না মহিলাদের বাড়বে সেটা কিন্তু বলা হয়নি। তবে এইবার বিশেষ করে 1 ফেব্রুয়ারি পিএম কিষাণ প্রকল্পে মহিলা কৃষকদের কিন্তু টাকা বাড়ানোর অনেকটা বেশি সম্ভাবনা রয়েছে।